শুনেলেন মানুষের খালি হাদিস ব্যাখ্যার আর বুঝার ভুল কতটা হয়। আমরা কি বলি, বিশেষ সময় বলে থাকি, কারুর ছেলে যদি নামাজি না হয়, কারুর বউ যদি নামাজি না হয়, বউ যদি বদ্দিন হয়, স্বামীকেও জাহান্নামে নিয়ে যাবে। বলে না বলে? কিন্তু শুনেলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে দাওয়াত দেয়, যতদিন বাঁচবে ততদিন দাওয়াত দাও, হে আমার বিবি নামাজ পড়ো, রোজা রাখো, দিনদার হও, পর্দার মধ্যে এসো, তারপরেও যদি দাওয়াতকে কবুল না করে, তখন কিয়ামতের দিনে সেই স্বামীকে আল্লাহ পাকড়াও করবে না। যারা বাবা আছেন তারা নিয়ত করেন আজ ফজর থেকে সন্তানকে উঠিয়ে দেব, নামাজ পড়ো, প্রত্যেক দিন দাওয়াত দাও, রোজ দাওয়াত দেন। তারপরে সন্তান যদি বিয়ের পরে বালিগ হওয়ার পরে সে যদি আর নামাজ না পড়ে, বাপের দাওয়াত কবুল না করে, তখন বাপ আর কিয়ামতের দিনে দায়ী থাকবে না। স্ত্রীরা স্বামীকে দাওয়াত দাও। স্ত্রীরা শুনে নাও, তোমার স্বামী যদি বদ্দিন হয়, হারাম ইনকাম করে, সুদ খায়, তাকে তোমরা বুঝাবে, দাওয়াত দিবে, শুনে নাও গো আমার স্বামী হালাল ইনকাম করো, নামাজি হও, দিনদার হও, মুসল্লি হও, নামাজ পড়ো। তারপরে যদি স্বামী তার দাওয়াতকে কবুল না করে, কিয়ামতের দিনে তারা পাকড়াও হবে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ মানুষকে হাজির করবেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা। কিয়ামতের দিনে মানুষ আমার সামনে যখন হাজিরি দেবে, তারা একা একা হাজিরি দেবে, সঙ্গে তাদের কেউ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে মানুষ যেটা ভাবছে যে আল্লাহ আমাদের হিসাব কেমন করে নিবেন, কিভাবে নিবেন, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি শুনেলেন। আমার ভাইয়েরা, মায়েরা, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলে দাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে শুনে নাও। আল্লাহ কোন মানুষকে জিজ্ঞেস করবে না, প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করা আছে, কিরামান কাতিবিন। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লিখে রাখে, তাকে আরবিতে কাতিব বলা হয়। তারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে। আর আল্লাহ বলবেন, এরপরে তোমরা নিজেরা পড়ে নাও, নিজের আমলনামা নিজে পড়ো। যারা পাপ করেছে তারা নিজের চোখে নিজের পাপ পড়বে। তুমি কোন জায়গায়, কত মিনিটে, কত সেকেন্ডে, তুমি কোথায় কত পাপ করেছো, সব পাই টু পাই আমার আল্লাহর কাছে হিসেব আছে। তোমরা নিজের মুখেতে পড়ে শোনাবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। ও আমার নবী, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের উপকারের জন্য হয়েছে, কিন্তু যারা বদ্দিন হয়েছে তারা নিজেদের ক্ষতি করেছে, তাদের জন্য কিয়ামতের দিনে কোনো রাখবালা থাকবে না। যারা মনে মনে ভাবছেন উলামারা দাঁড়াবে, শুনেলেন, অনেক ভাইয়ের মনে মনে চিন্তা হয়, আমাদের পৃথিবীতে মুসলমানদের এতটা দল কেন? কেউ যদি বলে ৭৩টা দল না হয়ে একটাই দল হতো, আমার নবীজির হাদিসকে মিথ্যা বলা হবে। আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা পৃথিবীতে ৭৩টা দলে বিভক্ত হয়ে পড়বে। আর আল্লাহ কোরআনে বললেন, শুধু মানুষের নবীর উম্মতের কথা বলেননি, গোটা পৃথিবীর মানুষের কথাই আল্লাহ বললেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আমি মানুষকে 3টে দলে বিভক্ত করব, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনের দিক। যাদের ডান হাতে আমলনামা হবে, কোরআন বলছে তারা জানো কতই না ভাগ্যবান, তারা জান্নাতে প্রবেশ করবে। আর যাদের বাঁ হাতে আমলনামা, তারা হবে জাহান্নামের উত্তর অধিকারী, তারা কত দুর্ভাগ্যবান। আর আল্লাহর সামনের দিকে নবী, পয়গম্বর, রাসূল, ওলিয়া উলিয়ারা থাকবে, তারা ডাইরেক্ট
জান্নাতে প্রবেশ করবে। ওই জন্য কোরআনে আছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলে দাও তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। যেহেতু যদি বলেন হুজুর আমরা তো নামাজ পড়ি, আমার ভাইরা সেদিনে মাদ্রাসায় পড়ছিলাম, হাদিস যখন চোখে পড়লো আমার চোখ দিয়ে পানি এলো। আমার নবীজি চোখের পানি ফেলিয়ে বলছেন মুসান্নাব ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন ওরে আমার সাহাবীরা এমন একটা যুগ সামনে আসছে পৃথিবীর বুকে এসে দাঁড়াবে, সেই যুগেতে মসজিদে মুসল্লি ভরে যাবে, নামাজি ভরে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই নামাজিরা কেমন নামাজি হবে? আমার নবী বললেন তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় মার্কেট আর শপিং মল করবে, আর তারা নিজেরা নামাজি বলে পরিচয় দিয়ে আল্লাহর ঘরে মাথা ঠুকবে, কিন্তু একজনও ইমানদার থাকবে না। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। সেই যুগ যেন আল্লাহ আমাদেরকে অতিক্রম না করায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুদ খায় তারা শুনেলেন মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, বাড়িতে থাকলে খুলে দেখে নেবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি বর্ণনা করলেন, সাহাবীরা কাঁদলেন। আমার মুসলমান ভাই যারা এখানে আছেন বসে, বড় লোক গরিব ধনী দরিদ্র, আল্লাহ যেদিকে মাল দিয়েছে যারা খেটে খান, অনেক জনের মনে মনে হবে কলকাতায় আমার একটা ফ্ল্যাট হলে ভালো হতো, মেদিনীপুর টাউনে আমার এক কাঠা জায়গা হলে ভালো হতো। যারা মনে মনে ভাবছেন সবাই শুনেলেন, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও, আল কালমার সঙ্গে খাতমা নসিব করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করবেন কেন? বুখারী শরীফের riwayate আছে আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব বলে দুঃখ প্রকাশ করবেন না, আপনি মুমিন হন, 500 বছর আগে জান্নাতে যাবেন। বিসমিল্লাহ। এরপরে কোরআনে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে নবী সেদিনের কথা বলো যেদিনে কিয়ামতের দিনে মানুষ বলবে যে আমরা তো দুনিয়ার কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি অতিক্রম করিনি। আপনার 70 বছরের জিন্দেগি মনে হবে আমি একটা সকাল আর একটা সন্ধ্যা গুজিরেছি। হাদিসে আছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে। সেই পরিপ্রেক্ষিতে আপনি কতক্ষণ আছেন? আল্লাহ আমাদের জীবনে 3টে সময় দিয়েছেন। একটা হচ্ছে আমাদের পৃথিবীর জীবন, এই জীবনটা শুরু হয়ে যায় আর শেষ হয়ে যাবে। তারপরে রূহের জগৎ, সেই রূহের জগতে কিয়ামতের সকাল পর্যন্ত রূহের জগৎ শেষ হবে। তারপরের জগৎটার নাম হচ্ছে কিয়ামত, যেটাকে আল্লাহ বলেছেন আবাদান আবাদা। সেখানে যারা জান্নাতে প্রবেশ করবে তারা আবাদান আবাদা প্রবেশ করবে, যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে আবাদান আবাদা হবে। সেই জগতের পরে জান্নাত আর জাহান্নামের পরে এরপরে আর কোনো দুনিয়া আসবে না, ওটাই শেষ। ওই জায়গাটাই হবে আমাদের আরামদায়ক জায়গা। জোরে সকলে বলুন আল্লাহ আমাদের সকলকে জান্নাতের উত্তর অধিকারী করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা যারা মালের উপরে মহব্বত করেন, যারা নিজের সম্পদের উপরে মহব্বত করেন, তারা একবার কোরআন শুনেলেন। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হে নবী তোমাদের মধ্যে কিছু এমন মানুষ থাকবে, শুনে নাও তাদের আখলাক চরিত্র কেমন। তারা সামনে একরকম পেছনে একরকম। গড়বেতা বাজারে দেখা হয়েছে চাচার সাথে। সালাম আলাইকুম বাবাজি, ভালো আছো? জি ভালো আছে, আপনি কেমন আছেন? বলে আমিও ভালো আছি। বলে তাই? বলে কি করতে হবে? ভালো আছিস তো মাকে সালাম বলে দিবি। যখনই চাচা পেছনে চলে গেল
ই তখন বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না নাই আমাদের দেশে? গাদা আছে, তোমার পেছনে একরকম, সামনে একরকম। কোরআন বলছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে, বারবার গুণয়ন করে রাখে। কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না, এই মাল আমাদের কাছ থেকে যাবে না। ধন সম্পদ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বললেন হে আমার নবী, আমি কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। নবীজি কেঁদে বললেন ওমা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আমার আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মালের প্রতি কেউ মহব্বত করবেন না। মাল যাদিকে আল্লাহ দিয়েছেন যতটুকুই দেখ, 3 জায়গায় খরচ করবেন। ক জায়গায় বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যাদিকে আমি আল্লাহ মাল দিয়েছি, সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খরচ করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কে আছে। 3 নম্বর ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। 3 নম্বর হচ্ছে তোমার কাছে মুসাফির যদি আসে। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে। আমি কত চক্কর মেরেছি জানেন? কালকে চন্দননগরে জলসা করেছি। আমার বাড়ি থেকে চন্দননগর 120 কিলোমিটার, ওইখান থেকে গেছি 150 কিলোমিটার বর্ডারে 24 পরগনা, ওইখান থেকে এখানে এলাম 271 কিলোমিটার। আমার 500 কিলোমিটার রান হয়ে গেছে কাল থেকে এখন পর্যন্ত। আবার এখান থেকে বাড়ি যাব আরো 150 কিলোমিটার, তো আমার 700 কিলোমিটার রান হয়ে যাবে। সব থেকে বড় মুসাফির আমি। আল্লাহ কোরআনে বললেন যারা এই 3 জনের সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ তাদের মালে বরকত দেয়। জোরে বলুন আমিন। 2 নম্বর, পৃথিবীর 2টো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? 2টো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় এই যে জলসা, এতক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনলেন। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী বছরে এই ধরনেরই একটা প্রোগ্রাম, এই ধরনেরই জলসা কোরআন হাদিসের মজমার জন্য যেন আমরা এরকম মজমা আবার পাই, নবীর মহব্বতে, নবীর প্রেমে। তাই আমি বলবো